তাহলে তোমরা সবাই ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আজকে টপিকটা কিসের ওপর। আজকে আমরা শুরু করতে চলেছি বাই পার্টস বা আংশিক সমাকলন, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। এবার এখানে আগেই বলে রাখি, এই ফর্মুলাটা তো আমি বলবো, কিন্তু এই ফর্মুলাটা আমার একদম ইউজ করতে ইচ্ছা করে না। কেন ইউজ করতে ইচ্ছা করে না, পেছনের কারণ কি, সবই আমি তোমাদের ব্যাখ্যা করব, ঠিক আছে? তো এইটা হচ্ছে সেই ফর্মুলা। আচ্ছা, তো শুরু করা যাক। দেখো, আমি এই ব্যাপারটাকে মুছে দিই, তাহলে আমি তোমাদের বোঝাতে আমার সুবিধা হবে। এই দিকেরটা মুছছি না আমি, ঠিক আছে? তো অঙ্কটা আমি শুরু করি। দেখো, যাই হোক, বাই পার্টসে এই জায়গাটা না মুছলেই হতো। শুরু করছি। দেখো, আমরা সাপোজ ধরো একটা ফাংশন নিই এক্স লগ এক্স ডি এক্স, ঠিক আছে? এই অঙ্কটা এতদিন আমরা ইনডেফিনিট ইন্টিগ্রেশনের টপিকগুলো শিখে এসেছি। সেখানে আমাদের মেন অনেক বড় একটা জায়গা জুড়ে ছিল হচ্ছে পরিবর্ত পদ্ধতি, ঠিক আছে, সাবস্টিটিউশন। তো ওই পরিবর্ত পদ্ধতির নলেজ দিয়ে তোমরা আমাকে বলো যে এই ইন্টিগ্রেশনটা কী করে সলভ করবো, এইটুকু শুধু তোমরা আমাকে বলো। আমি যদি এখানে লগ এক্সকে জেড ধরে সাবস্টিটিউট করে অবকল করি, তাহলে আমি কী হবে, 1/x পাবো। কিন্তু 1/x এর সঙ্গে তো এই এক্সটা ম্যাচ হচ্ছে না, তাহলে অঙ্কটা কী করে সলভ করবো? তাহলে আমাদের কি বলা হচ্ছে, এখানে বাই পার্টস ইউজ করতে হবে। এখানে প্রথম ফাংশন দ্বিতীয় ফাংশন ধরতে হবে, ঠিক আছে? তাহলে কি স্যার অঙ্ক সবসময় দুটো ফাংশনই থাকবে? এমন কোনো কথা নেই, একটাও থাকতে পারে, একের বেশিও থাকতে পারে, ঠিক আছে? তো এখানে দেখো, এইখানে এক্স এটা একটা ফাংশন আর লগ এক্স এটা একটা ফাংশন, দুটো ফাংশন আছে। এবার দুটো ফাংশন কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে দেখো, এইটা হচ্ছে আমাদের অ্যালজেব্রিক ফাংশন বা বীজগাণিতিক, আর এটা হচ্ছে আমাদের লগারিদমিক বা লগারিদমিকই বলবো, লগারিদমিক ফাংশন, ঠিক আছে? তো এইখানে আমাদের লিয়েট রুল বা কিছু কিছু বই দেখবে আইলেটও লেখা থাকে, আই তারপরে LATE, ঠিক আছে? আইলেট তো লিয়েট যে কোনো একটা মনে রাখলেই হবে। এই যে অর্ডারটা আছে, এখানে যে আগে আসবে তাকে তুমি ফার্স্ট ফাংশন হিসাবে নেবে। তো দেখো, এখানে লগারিদম আর অ্যালজেব্রিকের মধ্যে কে আগে আসে, তুমি উত্তর দেবে স্যার লগারিদম আগে আসে, তো ওটাকে তুমি ফার্স্ট ফাংশন নেবে। আমাদের বাই পার্টসের ফর্মুলাটা আমরা একটু দেখে নিই কি বলছে। সাপোজ ধরো যদি ইউ আর ভি ডিএক্স থাকে ইন্টু, তাদের ইউ আর ভি দুজনেই কিন্তু এক্স এর অপেক্ষক বা ধ্রুবক হতে হবে। স্যার ধ্রুবকটা কেন হতে হবে সেটাও আমি পরের অঙ্কের এক্সাম্পল দিয়ে তোমাকে বলছি। আচ্ছা, তাহলে এটা কি বলছি, যদি ইউকে আমি ফার্স্ট ফাংশন ধরি, তাহলে ইউ ভি ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ ইউ ভি ডিএক্স, আর এইখানে থাকবে হচ্ছে ডিএক্স। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট ফাংশন কোনটা হচ্ছে? এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট ফাংশনটা কিন্তু এক্স হচ্ছে, তাই তো? ঠিক বললাম? একবার ভেবে দেখো তো, এক্স নয়, এখানে ফার্স্ট ফাংশনটা হবে লগারিদমিক ফাংশন, কারণ এ আগে আছে। তাহলে এক্ষেত্রে আমাদের ইউ হচ্ছে লগ এক্স এক্স ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ লগ এক্স, তারপর হবে হচ্ছে এক্স ডিএক্স, তারপরে ব্র্যাকেট দিয়ে ডিএক্স। এবার দেখো, এখানে লগ এক্সই থাকবে, আর এক্সকে ইন্টিগ্রেট করলে এক্স স্কোয়ার বাই 2, এখানে হবে 1/x এক্স ডিএক্স। তাহলে এক্স স্কোয়ার বাই 2 লগ এক্স মাইনাস এটা হয়ে যাবে ডিএক্স। আমি লাস্টে সি লিখবো, এতে কেউ মার্কস কাটবে না, এখানে হয়ে যাবে এক্স প্লাস সি। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তুমি এইটাকে যদি ডিফারেন্সিয়েট করে দেখো, এটাই আমাদের আসবে, ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা শিখে গেলে। এখন দেখো, আমি আরেকটা এক্সাম্পল নিই তোমাদের জন্য, ঠিক আছে? সাপোজ মনে করো আমি এই জায়গাটায় একটা এক্সাম্পল নিচ্ছি, এক্স নয়, শুধু লগ এক্স নিচ্ছি, ঠিক আছে? তাহলে এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, স্যার তাহলে এখানে দুটো ফাংশন নিয়ে একটা আছে, তাহলে আরেকটা কি হবে? আরেকটা হচ্ছে 1, তার মানে এখানে আমরা লিখে দেবো 1 ইন্টু, ঠিক আছে? তাহলে এইখানে আমি কার মধ্যে এটাকে রাখবো? দেখো, লগারিদম তো সবার ফার্স্টেই আসছে, তাহলে 1টাকে আমরা অ্যালজেব্রিকের মধ্যেও রাখতে পারি বা অথবা এক্সপোনেনশিয়ালের মধ্যেও রাখতে পারি, একটা কনস্ট্যান্ট হিসেবে ঠিক হবে। কিন্তু সবার আগে যেহেতু লগারিদম আছে, তো এক্ষেত্রে কিন্তু লগারিদমকে আমরা ফার্স্ট ফাংশন ধরে নেব। তাহলে লগ এক্স, এখানে থাকবে ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ লগ এক্স ডিএক্স, আর এইখানে ডিএক্স। আচ্ছা, তাহলে এইখানে লগ এক্স এক্স এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে, ইন্টিগ্রেট করলে এক্স হবে, আর এইখানে 1/x, এখানে আসবে এক্স, আর এখানে ডিএক্স, ঠিক আছে? যাই হোক, তো তাহলে এই জায়গাটা লগ এক্স এক্স কেটে যাবে মাইনাস ডিএক্স, তাহলে এই জায়গাটা আসবে লগ এক্স ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস সি, ঠিক আছে? তুমি দেখে নেবে এই ফাংশনটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো, তাহলে তোমার লগ এক্স চলে আসবে। তো এতক্ষণ অবধি আশা করি বুঝতে কারো অসুবিধা নেই, ঠিক আছে? আরেকটা অঙ্ক দেখো।
সাপোজ মনে করো প্রবলেম নাম্বার 3 আমাদেরকে বলল এক্স tan ইনভার্স এক্স ডিএক্স। এই অঙ্কটায় আগে আমরা শিখি ফার্স্ট ফাংশন কোনগুলোকে ধরবো, সেকেন্ড ফাংশন কোনগুলোকে ধরবো। দেখো এখানে অ্যালজেব্রিক আছে, তার সঙ্গে ইনভার্স ট্রিগোনোমেট্রি আছে। এবার এই রুলটাকে দেখো তো, ইনভার্স ট্রিগোনোমেট্রি আগে আসে, অ্যালজেব্রিক পরে আসে। তাহলে আমি অবশ্যই tan ইনভার্স এক্সকে ফার্স্ট ফাংশন ধরে বাইরে বার করব, এক্স ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স এক্স ডিএক্স, আর এখানেও ডিএক্স। এবার বাকিটাকে ইন্টিগ্রেশন করে দেখাবো, ঠিক আছে? তো এই রুলটা কিন্তু আমাদের তুমি মনে রাখতেই পারো কার্যকর, ঠিক আছে? কিন্তু কেন আমি এই রুলটা ব্যবহার করতে চাই না আমি বলছি আস্তে আস্তে। বা সাপোজ তুমি মনে করো একটা খুব ভালো অঙ্ক আমি তোমাকে দেখাই, প্রবলেম নাম্বার 4। অঙ্কটা কি বলেছে? সাপোজ ধরো এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটাও খুব ভালো অঙ্ক। এই যে অঙ্কটা আছে দেখো, এক্স হচ্ছে অ্যালজেব্রিক, ই টু দি পাওয়ার এক্স হচ্ছে এক্সপোনেনশিয়াল। তো কোনটা আগে আসলো আমাদের? অবশ্যই স্যার অ্যালজেব্রিক আগে আসলো, তাহলে ওটাকে ফার্স্ট ফাংশন ধরবো। যেটা আগে আসলে তাকে ফার্স্ট ফাংশন ধরছি আমি, ঠিক আছে? আর এই বাইপার্সের আমাদের কিন্তু ফর্মুলাটা অবশ্যই মনে রাখতে হবে, যেটা কি ফার্স্ট ফাংশন বেরোবে ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন ডি ডিএক্স অফ ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন ডিএক্স, তারপরে এই পুরোটাকে ইন্টিগ্রেশন করব। তাহলে এটা হয়ে যাবে এক্স ই টু দি পাওয়ার এক্স, এটা হয়ে যাবে তোমার 1, আর এখানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটাকে সলভ করলে এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। তাহলে এইটা কিন্তু আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? লিখে নাও তোমরা সবাই। এরপরে আমি তোমাদেরকে বলছি যে কেন আমরা ধরছি না, ঠিক আছে? আচ্ছা, তাহলে মুছি। এবার আমি তোমাদের সামনে কিছু এক্সাম্পল রাখবো, তোমরা আমাকে বলবে যে স্যার কোনটাকে ফার্স্ট ফাংশন ধরা যায়, কোনটাকে সেকেন্ড ফাংশন ধরা যায়। তো দেখো, সাপোজ একটা এক্সাম্পল আমি তোমাদের সামনে রাখি, সেক কিউব এক্স ডিএক্স। এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটায় কিন্তু আমাদের তোমরা একটু লক্ষ্য করলে দেখো ত্রিকোণমিতি আছে, ঠিক আছে? মানে এইটা আছে, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা করার আগে আমি তোমাদের আরেকটা অঙ্ক দিই। সাপোজ ধরো এক্স সাইন এক্স ডিএক্স দিই, ঠিক আছে? এক্স সাইন এক্স, তো ফার্স্টে হচ্ছে আমাদের অ্যালজেব্রা, সেকেন্ডে হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রি। তাই যদি হয় তো বুঝতেই পারছো যে এখানে আমরা কিন্তু এক্সকে ফার্স্ট ফাংশন ধরে নেব, ঠিক আছে? তাহলে ডিডিএক্স অফ এক্স সাইন এক্স ডিএক্স, আর এখানেও থাকছে ডিএক্স। তাহলে এই জায়গাটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস কস এক্স প্লাস, এটা 1 হয়ে যাচ্ছে কস এক্স ডিএক্স। তাহলে এখানে হচ্ছে মাইনাস এক্স কস এক্স প্লাস সাইন এক্স প্লাস সি। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু আমি যে তোমাকে এইমাত্র একটা এক্সাম্পল দিলাম, সেক কিউব এক্স ডিএক্স, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তো পরীক্ষায় মানে আসার প্রবল চান্স, স্কুলে তো পাবেই। এই অঙ্কটা কোনটা ফার্স্ট ফাংশন ধরবে, কোনটা সেকেন্ড ফাংশন ধরবে? এখন তুমি আমাকে বলতে পারো যে স্যার তুমি তো একটা ফাংশন নিয়েছো, তো তুমি 1কে একটা কাজ করো, তুমি 1কে সেকেন্ড ফাংশন ধরে নাও। তুমি এইভাবে লেখো যে স্যার 1 ইন্টু সেক কিউব এক্স ডিএক্স। বলবে হ্যাঁ স্যার লিখতেই পারি। তো তুমি আমাকে বলো এটা কোন ক্যাটাগরির মধ্যে রাখবে? তুমি 1কে কি লিখবে? এক্স টু দি পাওয়ার 0 অ্যালজেব্রিক করবে নাকি এক্সপোনেনশিয়াল করবে? ঠিক আছে, এক্সপোনেনশিয়ালের মধ্যে কিন্তু ই টু দি পাওয়ার এক্স পড়ে, ই টু দি পাওয়ার এক্সও পড়ে, ঠিক আছে? এখন তুমি যদি এইটাকে ফার্স্ট ফাংশন হিসেবে বাইরে বার করো, তো এটাকে ফার্স্ট ফাংশনে বাইরে বার করলে 1 এইখানে সেক কিউব এক্স ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ 1 সেক কিউব এক্স ডিএক্স, আর এইখানে ডিএক্স হচ্ছে। এখানে একটা জিনিস দেখো, এটা কিন্তু 0 বানিয়ে দেবে, আর 0কে ইন্টিগ্রেশন করলে তুমি কি পাবে? কনস্ট্যান্ট পাবে। তাহলে ঘুরে ফিরে কিন্তু সেই একই জায়গায় দাঁড়াচ্ছে আমাদের, খুব একটা লাভ হলো না। তোমার মনে হবে যে স্যার তুমি একটা কাজ করো, তুমি সেক কিউব এক্সকে বাইরে বার করো। তাহলে করি সেক কিউব এক্সকে বাইরে, তাহলে এখানে করলে কত হবে? সেক কিউব এক্স আমার আসবে ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ সেক কিউব এক্স ডিএক্স, আর এখানেও আমি রাখছি ডিএক্স। তো তাহলে এটা হয়ে যাবে এক্স সেক কিউব এক্স, এটা করলে হবে 3 সেক স্কোয়ার এক্স সেক এক্স ট্যান এক্স ইন্টু এক্স আর ডিএক্স। তো এক্স সেক কিউব এক্স মাইনাস 3 এক্স সেক কিউব এক্স ট্যান এক্স ডিএক্স, এইটা আমাদের দাঁড়াচ্ছে। এখন দেখো সেক এক্সকে যদি আমি সাবস্টিটিউট করি, তো সেক এক্স ট্যান এক্স আমি আরেকটা পেয়ে যাব, কিন্তু আমার দুটো থাকবে। আমি তাও তোমাকে একবার দেখাচ্ছি। দেখো, যখন অঙ্ক শিখবে একটু ধরেই শিখি।
তাহলে এই জায়গাটা করলে কত হবে, এক্স সেক কিউব এক্স, এইখানে আসবে হচ্ছে 3, এই জায়গাটায় আমি লিখব এক্স সেক স্কোয়ার এক্স সেক এক্স ট্যান এক্স ডিএক্স। এখন তোমার মনে হবে স্যার আমি এখানে সেক এক্সকে জেড অ্যাজিউম করি, তো ডিফারেন্সিয়াল নিলে সেক এক্স ট্যান এক্স ডিএক্স আর এই জায়গাটা ডিজেড হবে, তাই তো? কিন্তু তুমি এখানে দেখবে এখানে তোমাকে লিখতে হবে, দেখো জেডটাকে, তারপর তোমাকে এক্সটাকে লিখতে হবে সেক ইনভার্স জেড, তারপর এই জায়গাটা তোমাকে বসাতে হবে, তো এটা হয়ে যাবে সেক ইনভার্স জেড জেড স্কোয়ার, বাকিটা তুমি পেয়ে যাবে। তাহলে কিন্তু অঙ্কটা ছোট হলো না, অঙ্কটা কিন্তু আরেকটু বড় হলো। তোমাদের টার্গেটটা কি থাকবে, অঙ্ক ছোট করার না অঙ্ক বড় করার, কোনটা? যে তোমরা আমাকে বলো, অবশ্যই যাবে ছোটো করার, ঠিক আছে? তাহলে এই অঙ্কটাকে কিন্তু এইভাবে করে না। বলো স্যার এই অঙ্কটাকে করে কি করে, আমি তোমাকে দেখাই। এই অঙ্কটাকে করার উপায়টা হলো এইটা, এইখানে আমি লিখবো সেক স্কোয়ার এক্স ইন্টু সেক এক্স ডিএক্স, দেখো দুটোই ট্রিগোনোমেট্রি হয়ে গেল। তাহলে এখন তুমি আমাকে বলো এখানে লিয়েট রুলটা কি অ্যাপ্লাই হচ্ছে? অ্যান্সারটা হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে না। তাহলে এই জায়গাটায় দেখো সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে কিন্তু ট্যান এক্স হয়, তাহলে ওকে আমি ভেতরে রাখছি, সেক এক্সকে ফার্স্ট ফাংশনে বাইরে বার করছি, ঠিক আছে? এই ইন্টিগ্রেশনটাকে আমি আই ধরে নিচ্ছি, তাহলে সেক এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ সেক এক্স, আচ্ছা ডিডিএক্স অফ সেক এক্স, এইখানে হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স আর এই জায়গাটাতেও ডিএক্স। তো তাহলে আই ইজ ইকুয়ালস টু এই জায়গাটা হচ্ছে সেক এক্স ট্যান এক্স, এইখানে সেক এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে সেক এক্স ট্যান এক্স আর এখানে হয়ে যাবে ট্যান এক্স ডিএক্স। তাহলে এই জায়গাটা সেক এক্স ট্যান এক্স মাইনাস, দেখো এখানে ট্যান স্কোয়ার এক্স আসছে, তো ট্যান স্কোয়ার এক্সকে আমি লিখতে পারি সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, তো সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান আর সেক এক্স তো আগে থেকে একটা ছিলই আমাদের কাছে, তো এটাকে ইন্টু সেক এক্স ডিএক্স লিখলাম। তাহলে আই ইজ ইকুয়ালস টু সেক এক্স ট্যান এক্স মাইনাস মাল্টিপ্লাই করলে সেক কিউব এক্স ডিএক্স আর এইখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে সেক এক্স ডিএক্স হবে, দেখে নাও, তাই তো? দেখো তো এটা কোথাও না কোথাও রিপিট হয়ে গেল না আমাদের, এটাকে তো আই ধরেছিলাম, তাহলে একটা কাজ করি, এটা হয়ে যাচ্ছে আমাদের আই, এই জায়গাটা হচ্ছে সেক এক্স ট্যান এক্স মাইনাস আই, আর এইটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, পরিবর্ত পদ্ধতির ফার্স্ট ক্লাসে কিন্তু বলেছিলাম, এটা হয়ে যাবে লগ সেক এক্স প্লাস ট্যান এক্স, এটাকে এদিকে নিয়ে আসো 2i, মনে রাখবে তো আইটা যাতে কেটে না যায়, আই কাটলে কিন্তু অঙ্কটাইতে এক্সিস্ট করলো না। তাহলে এই জায়গাটা হবে সেক এক্স ট্যান এক্স আর এই জায়গাটা হবে লগ সেক এক্স প্লাস ট্যান এক্স। এখন দেখো তুমি এই দুটাকে ডিভাইড করে দাও, কেন আমার এর ভ্যালুটা চাই। দেখো এখানে শুধু ইন্টিগ্রেশন, শুধু যদি সেক এক্স থাকতো ওটা কিন্তু একটা ফাংশন, ঠিক আছে? এবার এখানে ইন্টিগ্রেশন সাইন মানে কি সেক কিউব এক্সকে, সরি একটু ভুল বললাম, যেখানে শুধু সেক কিউব থাকতো সেটা একটা ফাংশন অবশ্যই, আর এখানে ইন্টিগ্রেশন সাইনটা মানে কি এই ফাংশনটার ইন্টিগ্রেশন করা হচ্ছে, করে এটা পাচ্ছি, ওইটাকে আমি আই ধরে নিচ্ছি। ইন্টিগ্রেশন সাইন পড়ে গেছে মানে কি, এটা তো ইন্টিগ্রেশন করতে হবে, তাই তো? ওটাকে আমি আই ধরে নিচ্ছি, এখন আমাকে আই এর ভ্যালুটা বার করতে হচ্ছে। তাহলে এখানে আই কত আসছে, এখানে যদি তুমি বাই টু করে দাও তাহলে এখান থেকে কত হবে, এটা বাই টু এটা বাই টু প্লাস সি, বলে স্যার আমি তো আগে সি লিখি, তাহলে সি বাই টু করে দেবে, ওটা নতুন একটা কনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে, ঠিক আছে? ফলে এই কিছু কিছু অঙ্ক আছে যেখানে কিন্তু আমাদের লিয়েট রুলটা কাজ করে না, ঠিক আছে? তো সেগুলো অবজারভেশন দিয়ে করতে হয়। দেখবে প্রত্যেকটা বইতেই লেখা আছে যে এই রুলটা কাজ করলেও অনেক ক্ষেত্রে কিন্তু অঙ্কগুলোর ক্ষেত্রে এই রুলটা আমরা অ্যাপ্লাই করতে পারি না, সেক্ষেত্রে পর্যবেক্ষণের সাহায্যে করতে হবে, অবজারভেশন করে করতে হবে। এবার আমি বলবো তোমরা যদি এখন থেকে প্রত্যেকটা অঙ্ক অবজারভেশনের ভিত্তিতে করতে পারো, হয়তো প্রথম প্রথম একটা দুটো অঙ্কতে একটু ভাবতে হবে বা হয়তো একটু সময় যাবে, কিন্তু দেখবে পরবর্তী ক্ষেত্রে তোমার প্রচুর বেনিফিট তুমি পাচ্ছ। তাহলে এটাকে আমি মুছলাম। এবার আরেকটা অঙ্ক দেখাই যেখানে এই লিয়েট রুলটা ফেল করে যাচ্ছে। সাপোজ দেখো এই অঙ্কটা, এইখানে আমি লিখতে পারি লগ এক্স ওয়ান প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। বলতে পারবে এই যে অঙ্কটা আছে এটাও কিন্তু খুব ভালো অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কটাও কিন্তু খুব ভালো অঙ্ক। তাহলে এই অঙ্কটাতে দেখো পুরো আমাদের কাছে কি আছে, লগারিদম আছে। তো তুমি আমাকে বলতে পারো স্যার বাকিটাকে তাহলে ওয়ান ধরে নিই, তুমি তো বলেছিলে তাহলে ওয়ান ধরে নাও। দেখো ওয়ান ধরতে যদি পারো এই অঙ্কটা কিন্তু যখন সলভ করো অঙ্কটা কিন্তু বেশ বড় হবে, ঠিক আছে? হয়তো সলভ নাও হতে পারে। তাহলে এই অঙ্কটা কী করে সলভ করা যেতে পারে? আচ্ছা একটা কাজ করি, এই অঙ্কটাকে আমি লগ এক্সকে যদি জেড ধরি, তাহলে
এখানে আমরা কি পাচ্ছি দেখো, বেসে কিন্তু ই থাকে, ক্যালকুলাসে যে লগগুলো ইউজ হয় তার বেসে ই থাকে, তাহলে এক্স ইকুয়ালস টু দি পাওয়ার জেড পাবে, তাহলে ডিএক্সটা কত হবে ই টু দি পাওয়ার জেড ডিজেড। তাহলে কি লিখবে, এইখানে লগ এক্সের জায়গায় তুমি কি লিখতে পারো বলো, এখানে লগ এক্সের জায়গায় তুমি লিখতে পারো হচ্ছে জেড, ডিএক্সটা হবে ই টু দি পাওয়ার জেড ডিজেড, আর নিচে কত থাকবে, যে থাকবে হচ্ছে 1 প্লাস জেড তার হোল স্কোয়ার। এই অঙ্কটা কি কোথাও চেনা লাগে? মনে করে দেখো তো, এটাকে আমরা লিখতে পারি জেড প্লাস 1 মাইনাস 1 আর নিচে জেড প্লাস 1 তার হোল স্কোয়ার ই টু দি পাওয়ার জেড ডিজেড। আমার তো মনে আছে, তুমি পরিবর্ত পদ্ধতিতে দেখবে ভিডিওতে এই অঙ্কটা করা আছে, ঠিক আছে? খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক এগুলো। এখানে কিন্তু অঙ্ক রিপিটও হয়, মানে এমন ভাববে না যে ওই চ্যাপ্টারে হয়ে গেছে বলে আবার এই চ্যাপ্টারে করতে হবে না। ইন্টিগ্রেশনের তো অঙ্ক যেখানে যে কোনো চ্যাপ্টার লাগতে পারে, প্রত্যেকটা চ্যাপ্টার কানেক্টেড, ঠিক আছে? তো এইখানে দেখো, এটাকে আমি ই টু দি পাওয়ার জেড এটা বাই এটা করলে 1 বাই জেড প্লাস 1 মাইনাস 1 বাই জেড প্লাস 1-এর হোল স্কোয়ার ডিজেড লিখতে পারি। এবার তোমাদের মনে থাকবে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, এইরকম যদি থাকতো তাহলে আমাদের অ্যান্সারটা হতো ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি, তাই তো? পরিবর্ত পদ্ধতিতে আমরা শিখেছিলাম। তো দেখো সেম জিনিসটা এখানে আছে, এই ফাংশনটাকে ডেরিভেটিভ করলে এই ফাংশনটা পাওয়া যায়, তাহলে এর অ্যান্সারটা হবে হচ্ছে ই টু দি পাওয়ার জেড ইন্টু 1 বাই জেড প্লাস 1 প্লাস সি। এখন তুমি জেডের জায়গায় ভ্যালু পুট করতে পারো, তাহলে ই টু দি পাওয়ার জেড মানে হচ্ছে এক্স 1 বাই, আর জেড মানে হচ্ছে লগ এক্স প্লাস 1 প্লাস সি, ঠিক আছে? তাহলে এই অঙ্কটাতে কিন্তু আমাদের লিয়েট রুলটা আমরা অ্যাপ্লাই করলাম না, কি বললাম বোঝা গেল? দেখে নাও, তাহলে এইটা হচ্ছে আমাদের অঙ্ক, কি বললাম বোঝা গেল? আচ্ছা, একবার দেখে নাও তোমরা সবাই। আচ্ছা, তাহলে তুমি তো আমাকে এরকম দেখো আরও কতগুলো এক্সাম্পল দেওয়াই যায়, তোমাদের এসএনডেতে এরকম অনেকগুলোই এক্সাম্পল আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে স্যার করবো কি? দেখো ম্যাক্সিমাম যে অঙ্কগুলো আছে যেগুলো তুমি লিয়েট রুল দিয়ে করে ফেলতে পারবে, কিন্তু কিছু কিছু অঙ্ক এমন আছে যেগুলো পরীক্ষায় আসবেই আসবে, সেগুলো সব অঙ্ক কিন্তু লিয়েট দিয়ে করতে পারবে না। তাই চেষ্টা করবে নিজের থিঙ্কিং পাওয়ারকে ডেভেলপ করা। তোমাদের প্রশ্ন হবে স্যার তাহলে লিয়েট রুল দিয়ে যদি না করি তাহলে থিঙ্কিং পাওয়ারটা বাড়াবো কী করে? তাহলে আমি দেখাই। সাপোজ ধরো এই অঙ্কটা এক্স সাইন এক্স, আমি যদি ভুলে যাই আমার কাছে লিয়েট রুলটা আছে, সাপোজ ধরো আমি ভুলে গেলাম আমার কাছে লিয়েট রুল আছে, আমি আজকে এই বাইপার্সের কিন্তু 2 মার্কসের অঙ্কও করাবো, ঠিক আছে? 2 মার্কসের অঙ্ক করাবো, নর্মাল অঙ্ক করাবো, সবকটা অঙ্ক করিয়ে দেখবে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। এই বাইপার্সে ধরে রাখো মোটামুটি 4টে বা 5টা ভিডিও কিন্তু আসবে। এই অঙ্কটা আমি কি করে করব, ঠিক আছে? আরেকটা কথা বলি, আই ধরে তুমি প্রত্যেকটা ইন্টিগ্রেশন করতে পারো, তো কোনো সমস্যা নেই, তুমি এটাকেও আই ধরে করতে পারো। এবার দেখো একটা কথা বলো, একটা কথা শুধু একটু ভাবো, এই যে এক্স আছে, এক্সের ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 1 হয়, আর ইন্টিগ্রেশন করলে কত হয়? এক্স স্কোয়ার বাই 2 হয়। সেরকমই সাইন এক্সে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? কস এক্স হয়, আর ইন্টিগ্রেশন করলে কত হয়? মাইনাস কস এক্স। আচ্ছা, তো সমস্যাটা হচ্ছে সাইন এক্সকে নিয়ে আমার খুব একটা সমস্যা নেই, ও তো সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কস এক্স দেবে বা ইন্টিগ্রেশন করলে আমার মাইনাস কস এক্স দেবে, ওটা নিয়ে আমার ঝামেলা নেই। তো ঝামেলা হচ্ছে এইটাকে নিয়ে। দেখো যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমার 1 পাচ্ছি, ইন্টিগ্রেট করলে এক্স স্কোয়ার বাই 2 পাচ্ছি, মানে পাওয়ারটা আপগ্রেড হয়ে গেল, অঙ্কটা কিন্তু বড় হবে। কেন পাওয়ারটাকে তুমি বড় করছো না, তো তুমি কি চাইবো অঙ্কটা বড় হোক না ছোটো হোক? সোজা কথা অ্যান্সার দাও। তো অ্যান্সারটা হচ্ছে আমাদের অঙ্ক ছোট করা, ঠিক আছে? তাহলে আমি কি করবো, এইটাকে ফার্স্ট ফাংশন ধরবো, তাহলে এক্স সাইন এক্স ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ এক্স সাইন এক্স ডিএক্স, আর এখানে ডিএক্স হয়ে যাবে। কি বললাম বোঝা গেল? এবার তুমি এটাকে সলভ করে দেখো, তাহলে এটা হবে এক্স, এখানে হবে মাইনাস কস এক্স, এইখানে প্লাস হয়ে যাবে, মাইনাসটা বেরিয়ে গিয়ে এটা 1 হয়ে যাবে, এইখানে হচ্ছে কস এক্স ডিএক্স, তাহলে এখানে হচ্ছে মাইনাস এক্স কস এক্স প্লাস সাইন এক্স প্লাস সি। কী বললাম বোঝা গেল? তবে একটা কথা এটাও ঠিক, যদি লিয়েট বা এলিয়েট ছাড়া প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, তবে কিছু কিছু অঙ্ক কিন্তু তোমাদের সম্মুখীন এমন হবে তাদেরকে তোমাকে প্র্যাকটিস করে অনেকবার প্র্যাকটিস করে মনে রাখতে হবে, বা ওই প্যাটার্নটাকে বুঝতে হবে। কেন এখানে কিন্তু কিছু কিছু বেশ টাফ অঙ্ক আসে, হয়তো সেগুলো লিয়েট রুল দিয়ে ক্র্যাক হবে না, সেগুলো হয়তো এইভাবে দেখেও বোঝা যাবে না, তখন তোমাকে ওগুলোকে ভাঙাতে হবে, স্প্লিট করে দেখতে হবে, ঠিক আছে? সেইভাবে করতে হবে। তাই সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড প্র্যাকটিস হবে। ওগুলো হার্ড অঙ্ক, 5 মার্কসের মধ্যে ওগুলো আমরা পাবো, ওগুলো কিন্তু পরীক্ষাতে আসে। তা আজকে আমাদের মেন বিষয়বস্তু হচ্ছে এই 2 মার্কস আর 4 মার্কসের কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তারপর মনে করো আমি এখানে দিলাম হচ্ছে সাপোজ
এই একটা অঙ্ক দেখে নাও, এক্স দিলাম যেটা আমি তখন করিনি, ট্যান ইনভার্স এক্স ডিএক্স। এবার দেখো এইখানে তোমার মনে হবে স্যার এই অঙ্কটায় যদি আমি এক্সকে ফার্স্ট ফাংশন ধরি তাহলে তো 1 হয়ে যাবে, ভালো কথা। তুমি যদি এক্সকে ফার্স্ট ফাংশন ধরে এখানে 1 করে দাও তাহলে তোমার কাছে ঝামেলা হবে হচ্ছে তোমার ভেতরে ট্যান ইনভার্স এক্স থাকবে, ইয়েস অর নো? এবার ট্যান ইনভার্স এক্সকে তুমি কি ইন্টিগ্রেশনের ফর্মুলা আগে কোথাও পেয়েছো? পাওনি। তার মানে তখন তোমাকে এখানে এটাকে বাইপার্স করতে হবে। কি করে? একটা ফাংশনকে 1 ধরতে হবে, আরেকটাকে ট্যান ইনভার্স এক্স ধরতে হবে। এবার তুমি কেউ যদি চাই সেটা লিয়েট টুল দিয়ে ইজিলি হয়ে যাবে, হ্যাঁ করতে পারো, কিন্তু আমি ভাবাটা শেখাচ্ছি তোমাদের, সেটাকে বোঝো। যদি তুমি এখানে এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরলে, কেউ এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরলো, দেখো কি হয়, এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরলে এই জায়গাটা ট্যান ইনভার্স এক্স ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ এক্স ট্যান ইনভার্স এক্স ডিএক্স, আর এইখানে হচ্ছে ডিএক্স। তাহলে এই জায়গাটা কত হবে? এক্স। এটাকে এইভাবেই রাখতে হবে তাকে। আচ্ছা, এটা 1 হয়ে যাবে, আর এইটাকে তাহলে কি করতে হবে? 1, আবার এইটাকে দেখো এইভাবে রেখে দিতে হচ্ছে ট্যান ইনভার্স এক্স ডিএক্স, তারপরে আবার ডিএক্স। তার মানে তাকে আলাদা করে এই অঙ্কটাকে বাইপার্স করতে হবে। কেন? দেখো তাকে আলাদা করে ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স এক্স ডিএক্স, তখন 1 থাকছে, তখন তাকে ট্যান ইনভার্স এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরতে হবে, ঠিক আছে? এই যে এইভাবে অঙ্কটাকে তখন বার করতে হবে, বার করার পর এই ভ্যালুটাকে তাকে এখানে পুট করতে হবে, পুট করে সলভ করতে হবে। তো বুঝতেই পারছো অনেক লেবোরিয়াস, অঙ্কটা কিন্তু বেশ বড় হয়ে যাবে। তাই আমাদের এটা মাথায় রাখতে হয় যে অঙ্কটা ছোট কোথায় হবে। তাহলে এখান থেকে আমি তোমাদের শর্টে দুটো ট্রিক বলে দিচ্ছি কি করে মনে রাখবে। দেখো সোজা কথা, একটা কথা ভাববে যে অঙ্ক ছোট কোথায় হবে, আর 2 নম্বর কি ভাববে, কার ইন্টিগ্রেশনের ফর্মুলা এখনো অবধি পাওনি। এখনো অবধি পাওনি মানে এই যে তোমরা অনির্দিষ্ট করলে, পরিবর্ত দুটো চ্যাপ্টার করলে, তো এখনো অবধি সেই ফর্মুলাগুলো পাওনি। এরকম ধরো এই অঙ্কটায় ট্যান ইনভার্স এক্স কে শুধু আমি ইন্টিগ্রেশন করি, তার কি ফর্মুলা পেয়েছো, কিন্তু ডিফারেন্সিয়েশনে পেয়েছো, রাইট? তাহলে এই অঙ্কটাকে আমি ডিফারেন্সিয়েট করলে আমার সুবিধা হবে। নইলে তুমি যদি মনে মনে একবার বাইপার্সের ফর্মুলাটা বসিয়েও দেখো, চেক করে দেখো, দেখবে এই লাইনে গিয়ে আটকে যাবে। তোমাকে আলাদা করে করতে হবে। তাহলে কি করবো, যেখানে অঙ্কটা ছোট হবে বা যেখানে আমি ইন্টিগ্রেশনের ফর্মুলাটা পাচ্ছি না, তখন আমাকে ওটাকে ফার্স্ট ফাংশনে বাইরে বার করতে হবে। দেখো এইখানে অঙ্কটা ছোট তখনই হবে যখন তুমি ট্যান ইনভার্স এক্সকে ফার্স্ট ফাংশন হিসেবে বাইরে বার করবে, ঠিক আছে? তাহলে দেখবে অঙ্কটা অনেক ছোট হয়ে যাচ্ছে। তাহলে করে দেখি। এবার দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটাকে আমি কি লিখতে পারি? এখানে আমি লিখতে পারি ট্যান ইনভার্স এক্স এক্স ডিএক্স ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স এক্স ডিএক্স। আচ্ছা, তাহলে এইখানে কত হবে? ট্যান ইনভার্স এক্স। কেন এটাকে বাইরে বার করলাম? বিকজ এর তো ইন্টিগ্রেশনের ফর্মুলা নেই, এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা আছে, যেটা আমরা অলরেডি জানি। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে আমার সুবিধা হবে, তারপর দেখা যাক কি হয়। ব্যাপারটা বোঝা গেল? এইভাবে বুঝতে বুঝতে বা ধরো অনেক সময় এমন অঙ্ক হলো যে স্যার এটাকে ডিফারেন্সিয়েট করলাম কিন্তু আমার অঙ্কটা মিললো না, হতেই পারে, খুব রেয়ার কেসে হয়, তো অন্য কিছু ভাবতে হবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি মাথায় তোমাদের দুটো কথা থাকে যে অঙ্ক কিছু ছোটো হবে আর কোনটাকে ইন্টিগ্রেশনের ফর্মুলা নেই তাকে ডিফারেন্সিয়েট করতে হবে। যদি ইন্টিগ্রেশনের ফর্মুলা নেই তাহলে তুমি তো ইন্টিগ্রেশন করতে পারবে না, বাইপার্স করতে হবে, তার তুমি ডিফারেন্সিয়েট করে দাও। এই দুটো কথা মাথায় রাখলে দেখবে বাইপার্স অঙ্কগুলো লিয়েট ছাড়াও তুমি করতে পারছো। এই যে আমি এত বছর ধরে পড়াচ্ছি বা নিজেও যখন পড়েছি, এখানে কিন্তু আমি লিয়েট টুলটা একবার বইতে পড়েছিলাম, আমাদের স্যার জিনিসটা তিনিও বলেছেন, কিন্তু এসএনএতে লেখাও আছে যে অভিজ্ঞতার ভিত্তিতে এবং পর্যবেক্ষণের উপর অঙ্কগুলোকে করতে। তাই সেই জিনিসটাকে মাথায় রাখা উচিত, পরবর্তীকালে অনেক সুবিধা পাওয়া যায়, ঠিক আছে? তো দেখো এটা করলে হবে এক্স স্কোয়ার বাই 2। তবে লিয়েট বা এলিয়েট দিয়ে করাটা খারাপ সেটা একবারও বলছি না, তুমি ওটা দিয়েও করতে পারো। তবে দেখবে কিছু কিছু অঙ্ক ওটা দিয়ে করতে গিয়ে আটকে যাবে, তখন সেগুলো প্র্যাকটিস করতে হবে তোমাকে বেশি করে। এটা করলে হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স। তাহলে এক্স স্কোয়ার বাই 2 ট্যান ইনভার্স এক্স, এখানে হাফ এক্স স্কোয়ার ডিএক্স আর এক্স স্কোয়ার প্লাস 1। এবার দেখো তো আমি চাইলে এটাকে সাবস্টিটিউট করতেই পারি, কিন্তু এইখানে আমি কাজে লাগাবো হচ্ছে সিমিলারিটিকে, +1 -1 ডিএক্স করলাম। তাহলে এইখানে হবে এক্স স্কোয়ার বাই 2 ট্যান ইনভার্স এক্স হাফ, এটা বাই এটা করলে ডিএক্স, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এক্স স্কোয়ার বাই 2 ট্যান ইনভার্স এক্স হাফ ডিএক্স হাফ ট্যান ইনভার্স এক্স প্লাস সি। তো এইটা হচ্ছে অ্যান্সার। তুমি চাইলে ট্যান ইনভার্স এক্সকে জেড কমন নিতে পারো, ঠিক আছে? দেখে নাও, কোথাও অসুবিধা হলে আমাকে বলবে।
তাহলে নেক্সট আরও কয়েকটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। এখন তোমাদের মনে প্রশ্ন হবে যে স্যার তুমি তো এই অঙ্কটা করতে গিয়ে ট্যান ইনভার্স এক্সের একটা কথা বললে, যে ওটাকে বাইপাস করা, ওটা একটু করে দেখাবে? অবশ্যই দেখাবো। দেখো ট্যান ইনভার্স এক্সকে তুমি যদি করো তাহলে তোমাকে বুঝতে হবে যে এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা নেই, এটাকে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এটাকে আমি ফার্স্ট ফাংশন ধরে বাইরে বার করব। যদি এইভাবে করতে না চাও তো লিয়েট টুল তোমাদের কাছে আছেই, দেখে নাও LIATE। তো ফার্স্টে কে আসছে? এখানে দুটো আছে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রি। তো আমি 1টাকে অ্যালজেব্রা ক্যাটাগরিতে রাখতেই পারি, কোনো অসুবিধা নেই। x⁴ অথবা এক্সপোনেনশিয়াল কিন্তু রাখবো না, ঠিক আছে, কারণ ওখানে e⁴ যদিও 1 লেখা যায়, তাও এটাকে আমি বলবো কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টকে অ্যালজেব্রা ক্যাটাগরিতে রাখা যেতে পারে, ঠিক আছে। তাহলে এই জায়গাটায় দেখো কি হবে, dx অফ tan ইনভার্স x dx, আর এই জায়গাটা dx। তো তাহলে x tan ইনভার্স x এইখানে 1 প্লাস এক্স স্কোয়ার এক্স ডিএক্স। এখন আমি এইখানে একটা হাফ দিয়ে 2 মাল্টিপ্লাই করবো, সুবিধাভাবে দেখে নাও। দেখো 1 প্লাস এক্সের সঙ্গে যদি আমি ইউ ধরি তাহলে 2x dx এর ভ্যালু du হয়ে যাবে। তো এটা হয়ে যাবে x tan ইনভার্স x, এইখানে আসবে du বাই u। তাহলে x tan ইনভার্স x log mod u প্লাস c, x tan ইনভার্স x log 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস c। তাহলে এইটা হচ্ছে আমাদের কমপ্লিট অ্যান্সার। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, দেখে নাও। তাহলে এর পরে আমরা এসেন্ডের 2 মার্কসের অঙ্কগুলো করে নিয়ে কয়েকটা 4 মার্কসের অঙ্ক করাবো, তারপরে ভিডিওটা তো হয়ে যাবে। তাহলে এসেন্ডের বাইপার্সে 2 মার্কসের অঙ্কগুলো আমরা করে নিচ্ছি, ঠিক আছে। এই অঙ্কগুলো করতে গিয়ে আমি তোমাদের লিয়েট দিয়েও বলবো, লিয়েট ছাড়াও বলবো। এবার দেখো এই যে অঙ্কটা আছে, এক্স আছে আর কস এক্স আছে, LIATE, ঠিক আছে। তো দেখে নাও এখানে এক্স হচ্ছে অ্যালজেব্রা, কস এক্স ট্রিগোনোমেট্রি, তাহলে এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরতে হবে, তাই ধরে ভালো। তাহলে এখানে যে আমাদের এক্স কস এক্স ডিএক্স আছে, তাহলে এক্স, এবার বলবো অন্যভাবে যে বললে দেখো এক্সটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তো পাওয়ার তো বাড়বে, অঙ্ক তো বড় হবে, তাহলে এক্সটাকে তো ইন্টিগ্রেশন করতে পারবো না, এক্সটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তাই তো। এক্সটাকে ইন্টিগ্রেশন করলে বড় হয়ে যাচ্ছে, তাহলে ওকে ইন্টিগ্রেশন করে না করে ডিফারেন্সিয়েট ছোটো হয়ে যাবে, তাহলে 1 হয়ে যাবে। ডিফারেন্স করতে গেলে ওকে ফার্স্ট ফাংশন হিসেবে ধরতে হবে, যাকে ফার্স্ট ফাংশন ধরবে তার ডিফারেন্সিয়েশন হয়। তাহলে এই জায়গাটা হয়ে যাচ্ছে আমাদের cos x dx মাইনাস d dx অফ x cos x dx, আর এই জায়গাটা dx। তাই যদি হয় তাহলে x এইখানে আমি পাচ্ছি sin x মাইনাস sin x dx, তাহলে x sin x মাইনাস cos x প্লাস c। কি বললাম, বোঝা গেল? নাম্বার 2, x sec স্কোয়ার x dx। এই যে অঙ্কটা আছে ভালো করে লক্ষ্য করো, এই অঙ্কটা যখন তুমি করবে এখানে কিন্তু তোমার sec স্কোয়ার x ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে tan x হয়, তাহলে এক্সকে ফার্স্ট ফাংশন ধরলে আমার বেশি বেনিফিট, কারণ ও 1 হয়ে যাবে। তুমি যদি এটা ছাড়া লিয়েট দিয়ে করতে চাও, দেখো লিয়েট কি বলছে, এক্স হচ্ছে অ্যালজেব্রা, sec স্কোয়ার x ট্রিগোনোমেট্রি, তাহলে এ আগে আছে, ওকে আমরা এক্সকে ফার্স্ট ফাংশন ধরবো অ্যালজেব্রা, যে আগে থাকবে তাকে ফার্স্ট ফাংশন, ওইভাবেও করতে পারো। তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে এক্স sec স্কোয়ার x dx মাইনাস d dx অফ x sec স্কোয়ার x dx, আর এইখানে dx থাকছে, তাহলে x tan x, এটা 1 হয়ে যাবে, এখানে থাকবে হচ্ছে tan x dx, তাহলে x tan x মাইনাস tan x কে ইন্টিগ্রেট করলে log mod sec x প্লাস c হয়। তো আমাদের কমপ্লিট, ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, তাহলে নেক্সট অঙ্কতে যাই। নেক্সট আমাদের বলছে এই অঙ্কটা, নেক্সট আমাদের বলা হচ্ছে সাইন ইনভার্স এক্স। দেখো বুঝতেই পারছো আরেকটা ফাংশন 1 হবে, তো সাইন ইনভার্স এক্সকে তো আমরা ইন্টিগ্রেট করতে পারি না, পারি না মানে ইন দ্য সেন্স বলতে চাইছি যদি এখানে ফর্মুলা লিখে দিতাম, তাই না। এটাকে ফার্স্ট ফাংশন বারবার করা, দেখো এখানে সাইন ইনভার্স এক্সটা কিন্তু আই এর মধ্যে পড়ছে, তাহলে এর আগে একমাত্র লগারিদম আছে, লগারিদম তো এখানে নেই,
তো এর পরে যে ওয়ানটা আছে ওটাকে যদি অ্যালজেব্রা হিসেবে ধরে নিই, তাহলে এটা আইটা কিন্তু আগে আছে, তাহলে ওকে আমরা কি করব, ওকে আমরা ফার্স্ট ফাংশনের বাইরে বার করবো। তাহলে এই জায়গাটা হবে সাইন ইনভার্স এক্স ডি এক্স ডি ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ডি এক্স, আর এই জায়গাটা ডিএক্স হয়ে যাবে। তাহলে এক্স সাইন ইনভার্স এক্স 1/√1 - x², এই জায়গাটা এক্স ডিএক্স হবে। ঠিক আছে, দুরকমভাবে করা যায়। দেখো 1 - x² থাকলে এক্সটাকে তুমি সাইন থিটা ধরতে পারো, এই ডিএক্সটা হয়ে যাবে কস থিটা ডি থিটা। তাহলে এক্স সাইন ইনভার্স এক্স, এক্সটা হয়ে যাবে সাইন থিটা, ডিএক্সটা হয়ে যাবে কস থিটা ডি থিটা, আর এই জায়গাটায় হয়ে যাবে 1 - sin² থিটা, যাতে কস থিটা হয়। তাহলে এটা এটা কেটে গেল। ওকে, তাহলে এখানে হলো এক্স সাইন ইনভার্স এক্স, সাইন এক্সকে সাইন থিটা যদি হয় তাহলে মাইনাস কস থিটা প্লাস সি। আচ্ছা, এখান থেকে আমরা কি লিখতে পারি, কস থিটা হচ্ছে পজিটিভ রুট অফ 1 - sin² থিটা, তার মানে 1 - x²। তাহলে এক্স সাইন ইনভার্স এক্স 1 - x² প্লাস সি। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের কমপ্লিট অ্যান্সার। আচ্ছা, তো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্কটা হচ্ছে কট ইনভার্স এক্স। দেখো একটু আগেই আমি তোমাদের ট্যান ইনভার্স এক্সের ইন্টিগ্রেশনটা করে দেখিয়েছি বাই পার্টসের ইউজ করে, তাই তো? তাহলে কট ইনভার্স এক্সটা কিন্তু আলাদা কিছু নয়, এগুলোকে একটু বুদ্ধি করলেই করতে পারবে। অনেক সময় এরকম অঙ্ক পরীক্ষায় দেয়, কি বলবে যে ট্যান ইনভার্স এক্সের ইন্টিগ্রেশনটা বার করে দাও বাই পার্টস ইউজ করে, ওই ট্যান ইনভার্স এক্সের ইন্টিগ্রেশনটাকে ইউজ করে কট ইনভার্স এক্সও বার করে দাও। তোমাকে ডবল বার খাটনি করতে হবে না, একটু ছোট্ট অ্যারেঞ্জমেন্ট করলেই পারবে। দেখো আমাদের যে কট ইনভার্স এক্সটা আছে তাকে আমরা লিখতে পারি π/2 মাইনাস ট্যান ইনভার্স এক্স ডিএক্স লিখতে পারি। দেখো π/2 বেরিয়ে যাবে কনস্ট্যান্ট ডিএক্স, আর এই জায়গাটা হবে ট্যান ইনভার্স এক্স ডিএক্স। তাহলে এইটা হবে πx/2, আর এইখানে হচ্ছে ট্যান ইনভার্স এক্স ডিএক্স। দেখবে এর ইন্টিগ্রেশনটা করা আছে 2-3টে অঙ্ক আগেই, তো ওখান থেকে অ্যান্সারটা লিখবে, করে দিলেই হয়ে যাবে। এরপরে আমরা যাচ্ছি 5 নম্বর অঙ্কতে। আচ্ছা, বুঝলাম এটাকে। তো এই যে 5 নম্বর অঙ্কটা আছে এটাও ভালো অঙ্ক। দেখো x⁴n log x dx। তাহলে প্রশ্নটা হচ্ছে স্যার এই যে অঙ্কটা দিয়েছে এই অঙ্কটাকে কোনটায় ফার্স্ট ফাংশন ধরবো? দেখো লিয়েট দিয়ে যদি করো তো লগারিদম ফাংশনটা কিন্তু অ্যালজেব্রার আগে আসে, ওটা কি ফার্স্ট ফাংশন ধরবে। ঠিক আছে, এবার তুমি আমাকে অন্যভাবে জিজ্ঞাসা করো, দেখো x⁴n কে যদি এক্ষেত্রে আমি ফার্স্ট ফাংশনের বাইরে ধরি তো লগারিদমটা ভেতরে থাকবে, কিন্তু লগারিদমের কিন্তু ইন্টিগ্রেশনের ফর্মুলা আমরা জানি না, তাই না? ওটাকে জানি কি, কিন্তু আমরা x⁴n এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা জানি, ইন্টিগ্রেশনের ফর্মুলা জানি, কিন্তু লগের কিন্তু এখনো অবধি কোনো ফর্মুলা শিখিনি। ওটাকে বাই পার্টসেই শিখছি, ওটাকে আমরা ফার্স্ট ফাংশনের বাইরে বার করবো। যদি এই লাইনটা মনে না রাখতে পারো তো লিয়েট তো আছেই, ওটা দিয়ে করবে। তাহলে এইখানে হয়ে যাবে log x x⁴n dx d dx of log x x⁴n dx, আর এখানেও dx। তাহলে এই জায়গাটা হবে x⁴n + 1 log x 1/x x⁴n + 1 n + 1, আর এইখানে dx। তাহলে এই জায়গাটা হবে x⁴n + 1 n + 1, এখানে হচ্ছে log x 1/n + 1, এখানে হবে x⁴n dx। তো তাহলে x⁴n + 1 n + 1, এখানে হয়ে যাচ্ছে log x 1/n + 1 x⁴n + 1 n + 1 প্লাস সি। তো এটাকে মাল্টিপ্লাই করলেই হবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা দেখো আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না, মানে কিছুক্ষণ আগে এরকম একটা অঙ্ক করলাম না এক্স সাইন ইনভার্স এক্সের, দেখে নিও তো। ঠিক আছে, আর এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। দেখো কি বলেছে, cos ইনভার্স 1/x dx। তোমরা ITF এ শিখেছো, যদি এরকম থাকে এটাকে কি লেখা যায় দেখো তো, এটাকে লেখা যায় তো sec ইনভার্স x dx। এবার অবশ্যই বুঝতে পারছো sec ইনভার্স এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরতে হবে, তো এইটা হয়ে যাবে sec ইনভার্স x dx d dx অফ sec ইনভার্স x dx, আর নিচে dx লিখছি, বাকিটা বাড়িতে করবে। ঠিক আছে, দেখো এই অঙ্কটাও আমি কিন্তু করে দিয়েছি। ঠিক আছে, তো আজকের লাস্ট অঙ্ক একটা 4 মার্কসের অঙ্ক আমি করছি, এটা হোমওয়ার্ক থাকবে, নেক্সট দিন 4 মার্কসের অঙ্ক থেকে শুরু হবে। ওকে, তো আজকে লাস্ট অঙ্ক শুরু করা যাক।
দেখো এই অঙ্কটা বুঝতেই পারছো, শুধু লগারিদম ফাংশন আছে, লগারিদমের ভেতরে আরও বাকি যা থাকার আছে, ঠিক আছে। তো এই জায়গায় কিন্তু ফার্স্ট ফাংশন ধরবো, এটা ভেবো না কিন্তু লগের এইটুকুনি একটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন, তা কিন্তু নয়। লগ এটা তো ভেতরে আমাদের আর্গুমেন্টটা আছে। তো এইখানে দেখে নাও, লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স। তাহলে কি করব, এখানে লগটা আমাদের ফার্স্ট ফাংশন হবে। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে এই জায়গাটা এক্স আসবে, তাহলে এক্স লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু, এবার দেখো ফার্স্টে লগের কাজ হলো চেন রুল হবে, এক্সকে করলে 1 হবে, রুটের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। রুটের কাজ হয়ে যাওয়ার পর ভেতরে আমরা সলভ করবো, তাহলে এখানে হবে 2x মাইনাস 0, আর এইখানে আমাদের এটাকে একটা এক্স থাকবে, কেন দেখো এটা ডিফারেন্সিয়েট করে এতটা অবধি আসলো, এটাকে করে এক্স হবে, তার পাশে ডিএক্স। এখন দেখো এই দুইয়ের সঙ্গে এটা কেটে যাচ্ছে, এটাকে একটু সলভ করা যায়, এক্স লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে থাকছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স, তার সাথে ইন্টু এক্স ডিএক্স। তাহলে এটার সাথে এটা কিন্তু কেটে গেল, তাই তো। তাহলে আমাদের এটা পড়ে রইলো, দেখো এক্স লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ভালো কথা। আচ্ছা, আমার জায়গা লাগবে তাই উপরেরটা মুছছি। এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। দেখো তাহলে এরকম থাকলে তুমি এটাকে দু রকমভাবে করতে পারো, আইদার এটাকে জেড ধরে করতে পারো অথবা ট্রিগোনোমেট্রি সাবস্টিটিউশন নিয়েও করতে পারো, যেটা তোমার ভালো লাগে। আমি জেড ধরেই করছি। তাহলে এই জায়গাটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ট্রিগোনোমেট্রি ইউজ করো, তাহলে কি ইউজ করবে, সেক থিটা। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকলে সেক থিটা ধরতে হয়। তো যাই হোক, এটাকে জেড ধরে নাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা হবে জেড স্কোয়ার, তো অবকল করলে 2x dxটা হবে 2z dz, 2 কেটে গেল। তাহলে এই জায়গাটা থাকছে এক্স লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এক্স ডিএক্সটা হচ্ছে জেড ডিজেড ডিভাইডেড বাই এটা কত জেড। তাহলে এটা কেটে যাচ্ছে, তার মানে এক্স লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এটা হয়ে যাবে জেড প্লাস সি। তো জেডের ভ্যালুটা পুট করে দাও, তাহলে এটাই অ্যান্সার, এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। জেড কত আমাদের, জেডটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে পড়াশোনা করতে থাকো, আর কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানিও, তোমাদের কমেন্ট সেকশনে অপেক্ষায় থাকি, ঠিক আছে, কমেন্ট পড়ার জন্য। তো আজকে এতটা অবধি, নেক্সট দিন আমরা বাইপার্সের 4 মার্কস করবো।